পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। বলো তুমি, ওহে আহলে কেতাব, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে সাধারণ, যেন মোরা নাহি করি আল্লাহ ছাড়া এবাদত আর কাহারও, আর কোনো কিছুকেই যেন শরিক না করি তাহার সাথে, আর মোরা যেন কাহাকেও রব রূপে গ্রহণ না করি এক আল্লাহকে ছেড়ে। অতঃপর যদি তারা ফিরে চলে যায়, তবে বলো, সাক্ষী থাকো যে আমরাই মুসলমান। হে আহলে কেতাব, কেন তোমরা তর্ক করো ইব্রাহিম সম্পর্কে, অথচ তওরাত ও ইনজিল তো নাজিল হয়েছিল তার পরে ছাড়া নহে? তবুও কি তোমরা বোঝো না? হ্যাঁ, তোমরা তো এর আগে তর্ক করেছ সে বিষয়ে, যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল। তবে কেন তর্ক করছো সেই বিষয়ে যে বিষয়ে কোনো জ্ঞান নাই তোমাদের? ইব্রাহিম ছিল না ইহুদি, আর না ছিল সে নাসারাও। সে ছিল একনিষ্ঠ সরলপন্থী মুসলমান, আর না ছিল সে অন্তর্গত মুশরিকদেরও। নিশ্চয় সেই সব লোকই নিকটতর ইব্রাহিমের, যারা অনুসরণ করেছিল তাকে আর এই নবীকে, আর যারা ঈমান আনিয়াছিল তাহার প্রতি, আর আল্লাহ অভিভাবক মুমিনদের। কেতাবধারীদের এক দলের বাসনা যে তারা যেন পথ ভ্রষ্ট করে তোমাদেরকে, কিন্তু তারা তো নিজেদের ছাড়া পথ ভ্রষ্ট করে না আর কাহাকেও, কিন্তু তারা তা বোঝে না। হে আহলে কেতাব, কি হেতু তোমরা করো আল্লাহর আয়াতকে অস্বীকার, অথচ তোমরাই তো সাক্ষ্য দিতেছ তাহার? হে আহলে কেতাব, কি হেতু তোমরা সত্যকে মিশ্রিত করছ মিথ্যার সাথে, আর করিতেছ সত্য গোপন জেনে শুনেই? আহলে কেতাবদের মধ্যে একদল বলে, মুমিনদের প্রতি যাহা নাজিল হয়েছে তার প্রতি সকালে ঈমান আনো, আর বিকালে তাহাতে করো কুফরি, যাতে তারা ফিরে যায় তাদের দিন থেকে। আর তোমরা বিশ্বাস করো না যারা তোমাদের দিনের অনুসরণ করে তাহাদের ছাড়া। তুমি বলো, নিশ্চয় আল্লাহর হেদায়েতই তো হেদায়েত, যা তোমাকে হয়েছে প্রদান করা। তদ্রূপ অন্য কেউ তো হতে পারে দেওয়া, অথবা যদি তব রবের ব্যাপারে তর্ক করে তারা তোমার সাথে, তবে তুমি বলো, নিশ্চয় কল্যাণ তো আল্লাহরই হাতে, তিনি তা প্রদান করেন যাকে ইচ্ছে তাকে, আর আল্লাহই তো প্রশস্ত মহাজ্ঞানী। তিনি তাঁর রহমত দ্বারা বিশিষ্টতা দান করেন যাকে ইচ্ছে তাকে, আর আল্লাহ তো আকর মহাকল্যাণের। আর আহলে কেতাবদের মধ্যে এরূপও আছে, যার কাছে বিপুল ধনরাশি গচ্ছিত রাখিলেও তা সে ফেরত দিবে তোমায়। আর তাদের মধ্যে এমনও আছে, যার কাছে একটি দিনার গচ্ছিত রাখিলেও সে তা ফেরত কভু দিবে না তোমায়, যদি তুমি তার পিছে না লাগিয়া থাকো। কারণ তারা বলে, আমাদের উপরে ওই নিরক্ষরদের কোনো পন্থাই নাই, আর তারা জেনে শুনেই আল্লাহর নামে বলে অসত্য কথাই। হ্যাঁ, যারা স্বীয় অঙ্গীকার পূরণ করে ও হয় মোত্তাকি, তবে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন মোত্তাকিদেরে। নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথ বিক্রয় করে অল্প দামে, তবে পরকালে তাদের ভাগ্যে কোনোই অংশ নাই। আর উত্থান দিবসে আল্লাহ কথা বলিবেন না তাহাদের সাথে, আর তাকাবেন না তাদের প্রতি, আর পবিত্র করিবেন না তিনি তাহাদেরে। আর তাহাদের জন্য আছে শাস্তি যন্ত্রণাপ্রদ। আর নিশ্চয় তাদের মধ্যে আছে এমন এক দল, যারা গ্রন্থ আবৃত্তি করে কুঞ্চিত ভাষায়, যেন তোমরা ধারণা করো তা কেতাব থেকে, অথচ তা কেতাবের মধ্যে থেকে নয়। আর তারা বলে যে ইহা আল্লাহর কাছ থেকে, অথচ তা আল্লাহর কাছ থেকে নয়। আর তারা জেনে শুনেই
আল্লাহর শানে বলে মিথ্যা কথাই। কোনো মানুষের পক্ষে এটা উচিত নয় যে আল্লাহ তাকে দিবেন কেতাব ও বিজ্ঞান আর নবুয়ত, তারপর সে মানুষকে বলবে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও, বরং বলবে সে যে তোমরা রবেরই বান্দা হও, কারণ তোমরাই কেতাব শিক্ষা দাও আর কারণ তোমরাই তা পাঠ করিয়া থাকো। এবং সে তোমাদের এ আদেশ দিবে না যে তোমরা ফেরেশতাগণ আর নবীগণকে রব রূপে গ্রহণ করো। সে কি তোমাদের কুফরির আদেশ দিবে তোমাদের মুসলমান হওয়ার পর? আর যবে আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের গ্রন্থ ও বিজ্ঞান থেকে দান করিবার পর যখন তোমাদের সঙ্গে যা আছে তার সত্যায়নকারী একজন রাসূল আসিবেন, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে আর অবশ্যই তাহাকে সাহায্য করবে। বলেছিলেন তিনি, তোমরা কি স্বীকার করলে আর গ্রহণ করিলে কি শর্ত আমার? বলেছিল তারা, আমরা স্বীকার করলাম। তিনি বলেছিলেন, তবে তোমরা সাক্ষী থাকো আর আমিও রহিলাম তোমাদের সাথে অন্তর্ভুক্ত সাক্ষীগণের। অতএব যারা ফিরে যায় ইহার পর, তবে তাহারাই দুষ্কার্যকারী। তবে কি তাহারা আল্লাহর দিন ছাড়া কামনা করে অন্য কিছু? অথচ আসমান সমূহে ও জমিনে যারা আছে, ইচ্ছা অনিচ্ছায় তারা সকলেই আত্মসমর্পণ করে উদ্দেশ্যে তাহারই, আর তাহারই দিকে সকলেই হবে প্রত্যাবৃত। তুমি বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি আর যা নাজিল হয়েছে আমাদের প্রতি, আর যা নাজিল হয়েছে ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব আর তাদের বংশধরদের প্রতি, আর যা দেওয়া হইয়াছে মুসা ও ঈসা আর নবীগণকে তাদের রব থেকে, তৎপ্রতিও আমরা তাহাদের মাঝে পার্থক্য করি না কোনই, আর আমরা তাহাদের জন্য মুসলিমুন, আত্মসমর্পণকারী। আর যে কেহ ইসলাম ছাড়া সন্ধান করে অন্য দিনের, তবে তার কাছ থেকে কখনো তা হবে না কবুল করা, আর পরকালে সে হইবে অন্তর্গত ক্ষতিগ্রস্তদের। কিরূপে আল্লাহ পথ দেখাবেন সেই কওমেরে যারা ঈমান আনার পর হয়েছে কাফের, আর তারা সাক্ষ্য দিয়েছিল যে রাসূল সত্য আর তাদের কাছে এসেছিল প্রকাশ্য প্রমাণ। আর আল্লাহ হেদায়াত করেন না জালেম কওমকে। উহারাই তারা যাহাদের প্রতিফল এই যে নিশ্চয়ই তাহাদের উপরে আল্লাহ ও তার ফেরেশতাগণের ও সব মানুষের লানত, তন্মধ্যে তাহারা থাকিবে অনন্তকাল। তাহাদের থেকে শাস্তি হবে না লাঘব করা, আর তাহাদেরে কখনো দেওয়া হইবে না অবকাশ। তবে তারা ছাড়া যারা তওবা করেছে অতঃপর আর হয়েছে সংশোধিত, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। নিশ্চয়ই যাহারা তাদের ঈমানের পর কুফরি করেছে আর বর্ধিত করেছে কুফরি, তাদের তওবা কবুল হবে না কখনো, আর তাহারাই পথভ্রষ্ট। নিশ্চয় যাহারা কুফরি করেছে আর মরেছে কাফের অবস্থায়, ফলত তাদের কাছ থেকে পৃথিবী পূর্ণ স্বর্ণও কখনো হবে না কবুল করা, যদিও সে স্বীয় মুক্তির বদলায় তা প্রদান করে। উহাদেরই জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর না আছে তাহাদের জন্য কোনো সাহায্যকারীও। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।